ইমাম গাজ্জালী ও ডাকাত সর্দারের মাঝে কথোপকথন নিয়ে আজকের এই ভিডিও। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ যখন ডাকাত দলের হাতে পড়েন তখন তিনি কেমন ব্যবহার করেছিলেন জানতে ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইমাম গাজ্জালী যখন জুরজান শহর হতে শিক্ষা গ্রহণের পর নিজ দেশে ফেরার পথে তিনি ডাকাত দলের হাতে পড়েন। তখন সে ডাকাত সর্দার সম্পদের সাথে ইমাম সাহেবের তালিকাত অর্থাৎ তার লেখাপড়া করার যে খাতা কলম বা নোটগুলো নিয়ে নেয়। ইমাম গাজ্জালী তখন সে ডাকাত সর্দারকে বলে, তুমি সব কিছুই নিয়ে নাও, শুধুমাত্র আমার তালিকাতগুলো ফিরিয়ে দাও। মানে ইমাম গাজ্জালী সে ডাকাতকে বলে সব কিছুই নিয়ে নিতে, কিন্তু তার জ্ঞান, শিক্ষা এবং তার চিন্তা ভাবনাগুলো যে খাতায় লেখা হয়েছে সে খাতাগুলো তাকে ফিরিয়ে দিতে, কারণ এই লেখাগুলোর মাঝেই তো রয়েছে তার অর্জিত সকল জ্ঞান। ডাকাত সর্দার তখন হেসে বলে ওঠে, ওহে, তুমি কেমন জ্ঞানী যার জ্ঞান এ কাগজের টুকরো দ্বারা সীমাবদ্ধ। এই বলে সর্দার ইমাম সাহেবের তালিকাতগুলো ফিরিয়ে দেয়। সর্দারের কথায় ইমাম সাহেবের মনে দাগ কাটে। লেখাগুলো ফিরে পাবার পর পরবর্তী 3 বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি সকল নোট এবং তালিকাতের জ্ঞানগুলো মুখস্থ করেন। এই হলো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী। তিনি সকল জ্ঞান তার মস্তিষ্কে ধারণ করেন সেই কাগজের নোট থেকে। আধ্যাত্মিকতা ও তাসাউফের বুজুর্গ ও আলেম ছিলেন এই ইমাম। ঠিক এভাবেই তো কোরআন শরীফের রক্ষণাবেক্ষণ মহান আল্লাহ করবেন আলেম এবং হাফেজদের মধ্য দিয়ে। কেননা কাগজের টুকরো তো ঠুনকো, তা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহর দেয়ার জ্ঞান আমাদেরকে হৃদয়ে, আমাদের মস্তিষ্কে, আমাদের কলবে ধারণ করতে হবে। শুধুমাত্র খাতা কলম বই খাতায় রেখে দিলে চলবে না। আল্লাহ আমাদের সাহায্য করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।